আসসালামু আলাইকুম বন্ধুরা। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট অনেকগুলো পদে একটি ছাড়পত্র প্রকাশ করা হয়েছে। তো এখানে অনেকগুলো পদের মধ্যে যেটি সবচাইতে আকর্ষণীয় পদ সেটি হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন ৯ নম্বরে সিপাই ১৭তম গ্রেড। এখানে আপনাদের বেতন দেখতে পাচ্ছেন ৯,০০০ টাকা থেকে ২১,৮০০ টাকা পর্যন্ত। তো আপনারা জানেন অন্যান্য বাহিনীর যে সৈনিক পদের র্যাঙ্কগুলো রয়েছে অথবা কনস্টেবল পদে যে র্যাঙ্ক রয়েছে তাদের গ্রেড কিন্তু ১৭। তো এখানেও সিপাই পদের গ্রেড কিন্তু ১৭। তো অন্যান্য বাহিনীর যাদের আবেদন করার বয়স শেষ হয়ে গেছে আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন। এখানে আপনাদের ১৮ থেকে ৩২ বছর বয়সের মধ্যে কিন্তু আবেদন করতে পারবেন আপনারা। তো এখানে ৩৪ জন লোক নিয়োগ করা হবে। তো এখানে আপনাদের আবেদন করার জন্য অবশ্যই পাসপোর্ট ৪ ইঞ্চি উচ্চতার প্রয়োজন হবে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট ২ ইঞ্চি এবং এখানে আপনাদের অবশ্যই এসএসসি পাস করতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। তো আমরা একে একে সবগুলো পদ দেখে নেব। তো আমরা প্রথম থেকে পদগুলো দেখে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুর এর সাংগঠনিক কাঠামোভুক্ত ১১ থেকে ১৬ গ্রেডের শূন্য পদে সরাসরি নিয়োগের নিমিত্তে ছাড়পত্র প্রদান। তো এখানে যে পদগুলো রয়েছে, তো এখানে বলা হয়েছে উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের সাংগঠনিক কাঠামোভুক্ত ১১ থেকে ১৬ গ্রেডের শূন্য পদে সরাসরি নিয়োগের নিমিত্তে নিম্নবর্তী ছকে ৩ নং কলমের বর্ণিত ২৪টি পদ সংরক্ষণপূর্বক ৪ নং কলমে বর্ণিত মোট ৭৬টি পদে নিম্নবর্তী শর্তে নির্দেশক্রমে ছাড়পত্র প্রদান করা হলো। তো এখানে কিন্তু ৭৬ জন লোক নিয়োগ করা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে পদটি রয়েছে এখানে ১ নম্বরে হিসাব রক্ষক। এখানে আপনাদের ১১তম গ্রেডে বেতন দেওয়া হবে এবং এখানে আপনাদের দেখতে পাচ্ছেন একজন নিয়োগ করা হবে এবং ২ নম্বরে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। এখানে ১৩তম গ্রেডে বেতন দেওয়া হবে, একজন না হবে এবং ৩ নম্বরে উচ্চমান সহকারী গ্রেড এখানে ১৪তম গ্রেডে বেতন পাবেন। এখানে ৯ জন নিয়োগ করা হবে এবং ৪ নম্বরে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ১৪তম গ্রেডে বেতন পাবেন, ২ জন না হবে এবং ৫ নম্বরে ক্যাশিয়ার ১৪তম গ্রেডে বেতন পাবেন, ৩ জন না হবে। ৬ নম্বরে ডাটা এন্ট্রি অপারেটর ১৬তম গ্রেডে বেতন পাবেন, একজন না হবে। ৭ নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৬তম গ্রেডে বেতন পাবেন, ৬ জন না হবে এবং এখানে ৮ নম্বরে দেখতে পাচ্ছেন গাড়ি চালক। এখানে ১৬তম গ্রেডে বেতন পাবেন, ৪ জন না হবে এবং প্রথমে যেটি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ৯ নম্বরে সিপাই। এখানে ১৭তম গ্রেডে আপনারা বেতন পাবেন, ৩৪ জন লোক নিয়োগ করা হবে। তো আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন এবং এখানে ১০ নম্বরে ডেসপাস রাইডার ১৮তম গ্রেডে বেতন পাবেন, একজন না হবে এবং ১১ নম্বরে অফিস সহায়ক এখানে ২০তম গ্রেডে বেতন পাবেন, মোট ৭৬ জন কিন্তু লোক নিয়োগ করা হবে। তো যেহেতু এটি ছাড়পত্র প্রকাশ করা হয়েছে, আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যে এটির নিয়োগটি দিয়ে দেবে। তো যদি এখনো আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এই নিয়োগটি প্রকাশ হওয়ার সাথে সাথে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।